এই মুহূর্তে দিল্লি তথা রাজ্যে তৃণমূল এবং শিবসেনারও দেখা গেছে যে ইকুয়েশন সাংসদদের মধ্যে তৈরি হচ্ছে, এতে সব থেকে বেশি লাভবান হওয়ার জায়গা কিন্তু কেন্দ্রের শাসক দলের। এটা বুঝতে বাচ্চা মানে কোনো রকেট সায়েন্স লাগছে না, বাচ্চারাও বুঝতে পারবে যে এতে সব থেকে বেশি লাভবানের জায়গা কেন্দ্রের শাসক দলের। এবং দেখুন, শাসক তার নিজস্ব স্ট্র্যাটেজি খাটাবেই, এতে কোনো অসুবিধা নেই। পলিটিক্যালি তারা তার স্ট্র্যাটেজি খাটাবে, এতে কোনো দোষের নেই। তারা স্ট্র্যাটেজি খাটিয়েছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তার ফল পাচ্ছে, এ তো আরও ভালো। কিন্তু যখন প্রশ্ন আসছে মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে হোক, জনমানসে হোক, যে কোনো কারুর দ্বারাই হোক, প্রশ্ন আসছে এই তৃণমূল, এই যেমন আজকে নরেন্দ্রনাথ চক্রবর্তী একটু আগে পদত্যাগ করলেন, এটা ব্রেকিং নিউজ আপনাদের। নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোলে উনি একটু আগে পদত্যাগ করেছেন। তো যাই হোক, পদ থেকে মানে দলীয় পদ থেকে। তো এইখানে এই যে ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে, দেখুন তৃণমূল দলের এই মুহূর্তে সংগঠন বলে কোথাও কিচ্ছু নেই। যারা মন থেকে তৃণমূলটা এখনো করেন, যাদের মনের মধ্যে মমতা ব্যানার্জি আছে, মানে তৃণমূল সাপোর্টার যারা, তাদের তো মনের মধ্যে প্রকৃত সাপোর্টার যারা, দোকলাদের কথা আমি বলছি না, দোকলাদের সব দলকে এড়ানো উচিত। সব দলই এই দোকলাদের এড়িয়ে চলুক, তারা ভালো থাকবে। হুম। যারা প্রকৃত তৃণমূল, তাদের মনের মধ্যে মমতা ব্যানার্জি আছে, এ তো স্বাভাবিক। সেক্ষেত্রে তারা এখন কোথায় এটা কেউ বলতে পারবে না, তাদের চিনতেও পারবে না তারা কারা, কোথায়, কেন। কারণ তারা পুরো ঘরে ঢুকে গেছে, চুপ করে গেছে। এই মুহূর্তে কোথাও তৃণমূলের কোনো সাংগঠনিক পদে কেউ মানে কোনো সংগঠন বলে কিচ্ছু নেই। কিন্তু এই মুহূর্তেও দাঁড়িয়ে এই যে মানুষগুলো তাকিয়ে আছে একজনেরই দিকে, মমতা ব্যানার্জি। নরেন্দ্রনাথ চক্রবর্তী পদত্যাগ করলেও কিচ্ছু যায় আসে না তাদের। ববি হাকিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মঞ্চে, তাদের কিচ্ছু যায় আসে না। এই মুহূর্তে তারা একদিকে তাকিয়ে বসে আছে। এটা একেবারে বাস্তব। এইগুলো নিয়ে হাইপ তোলা শুধুমাত্র হাইপই হয়, এগুলো রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ফ্যাক্টর করছে না। আর ফ্যাক্টর এখন সরকারের সিদ্ধান্ত আর বিরোধীদের রাস্তা, বিরোধী হিসেবে মমতা ব্যানার্জি রাস্তায় নামছে কি নামছে না, এই দুটো বিষয়ের ওপর রাজ্য রাজনীতির ফ্যাক্টর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এইটুকু আজকের বললাম। নমস্কার।